ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর, খালেদা জিয়াকে স্মরণ করলেন ইলিয়াস। এদিকে আসছে নতুন রাজনৈতিক দল। বিএনপি সভাপতি পদে সমান ভোট, হাতাহাতি, অবরোধ, বিক্ষোভ। জানাবো শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে কুকুর আরোহণ, যা জানা গেল। এবং সর্বশেষ জানাবো যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে বলছেন তারেক রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর, খালেদা জিয়াকে স্মরণ করলেন ইলিয়াস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বুধবার ৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে এই ভাঙচুর শুরু হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুলডোজার মিছিলের ডাক দেয়। ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র জনতার ভাঙচুরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করলেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন। ইলিয়াস বলেছেন, এই ভাঙচুর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ফল। বুধবার ৫ ফেব্রুয়ারি রাতে ৯টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে ইলিয়াস লেখেন, ৩২ নম্বরে যা চলছে সেটাই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ফল। এর আগে আরো একটি স্ট্যাটাসে তিনি লিখেন, ভাইয়েরা আমার, ৩২ নম্বরে একটা ইটও যেন অবশিষ্ট না থাকে। এর আগে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার ঘটনায় এর পাল্টা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর নেতাকর্মীরা ঘোষণা করেন, শেখ হাসিনার কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। বুধবার বিকেলে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। রাত ৮টায় শাহবাগ থেকে এই মিছিল শুরু করা হয়। কথা থাকলেও বিকাল থেকে ধানমন্ডি ৩২ এলাকায় জড়ো হতে থাকে ছাত্র জনতা। সন্ধ্যা হতে হতে সেখানে ব্যাপক জনসমাগম দেখা যায় এবং ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিতে শোনা যায়। এক পর্যায়ে উত্তেজিত ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ির গেটে ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর শুরু করে। উত্তেজিত ছাত্র জনতার উপস্থিতি ও ভাঙচুরের কারণে ৩২ নম্বরের আশেপাশের বিপণী বিতানগুলো বন্ধ হয়ে যায়। দ্রুত এক পর্যায়ে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কর্মসূচিতে যোগ দিতে আসা জনতা বলছে, এই বাড়ি স্বৈরাচারের তীর্থভূমি হিসেবে চিহ্নিত। বুলডোজার দিয়ে আজ স্বৈরাচারের এই চিহ্ন মুছে দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। পরে সন্ধ্যায় ফেসবুকে আরেকটি পোস্টে তিনি লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। আসছে নতুন রাজনৈতিক দল, নাগরিকের আশা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে এমন রাজনৈতিক দল আসার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এই তথ্য জানায়। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে সারা দেশের নাগরিকদের মতামত গ্রহণের কর্মসূচিও দিয়েছে। এর আগে এক যৌথ বিজ্ঞপ্তিতে দল দুইটি জানায়, তরুণ জনগোষ্ঠীর নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্প তৈরি হয়েছে, কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলো তার ধারণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফলে ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্পকে ধারণ করে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সঙ্গে নিয়ে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এটি আমাদের দেশে একটি নতুন রাজনৈতিক দল কর্তৃক জনমত গ্রহণের উদ্দেশ্যে গৃহীত সবচেয়ে বড় পরামর্শমূলক প্রচেষ্টা। আমরা শুধু একটি দল শুরু করছি না, আমরা এমন একটি আন্দোলন শুরু করছি যেখানে একদল পোশাক শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত প্রত্যেক নাগরিকের তাদের জীবনকে প্রভাবিত করে এমন নীতিগুলো গঠন মতামত রয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, আসল পরিবর্তন শীতাতাপ নিয়ন্ত্রণ অফিসগুলোতে ঘটে না। এই কারণেই আমরা মাঠে আছি, কৃষকদের সঙ্গে আছি, রিক্সা চালকদের কথা শুনবো এবং বিরতির সময় পোশাক শ্রমিকদের কথা শুনবো। এই দল উপর থেকে নয়, জনগণের মধ্য থেকে উঠে আসবে। বিএনপি সভাপতি পদে সমান ভোট, হাতে অবরোধ, বিক্ষোভ। গাইবান্ধার সাদুল্লাপুরে ধাপের হাট ইউনিয়ন বিএনপির সভাপতি পদে দুই প্রার্থীর 217টি করে সমান ভোট নিয়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। মঙ্গলবার রাত 11:15টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের চৌমাথা মোড়ে সড়ক অবরোধ করেন সভাপতি পদপ্রার্থী আমিনুর রহমান মিলনের পক্ষের নেতাকর্মীরা। এ সময় তারা ফলাফল ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ করেন। 1 ঘন্টার বেশি সময় সড়কে বসে নেতাকর্মীরা অবস্থান নিলেও থানা পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে রাত 12:30টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপ নেতাকর্মীরা ধাপের হাটে ফিরে গেলে পরিস্থিতি শান্ত হয়। এর
আগে দিনভর অনুষ্ঠিত কাউন্সিলের সভাপতি পদে 2 প্রার্থী সমান সমান ভোট পান। এই ফলাফল ঘোষণায় বিপত্তি ঘটে। পরে জেলা ও উপজেলা নেতারা সাদুল্লাপুরে দলীয় কার্যালয়ে এসে বুধবার যাচাই বাছাই করে ফল ঘোষণার সিদ্ধান্ত দেন। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। দ্বিবার্ষিক কাউন্সিলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক 3টি পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাউন্সিলে মোট 459 জনের মধ্যে 456 জন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে কুকুর আরোহণ, যা জানা গেল। 1 ফেব্রুয়ারি শুরু হওয়া অমর একুশে বইমেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘৃণা স্তম্ভর ছবি যুক্ত একটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। এই নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। সম্প্রতি সেই ডাস্টবিনে একটি কুকুর ওঠার ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটি আসল নয়। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তা বাংলাদেশ তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে কুকুর আরোহণ ভাইরাল ভিডিওটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর সাহায্যে ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ ভিডিওটিতে আর্চ সাহেব নামে একটি জলছাপ লক্ষ্য করা যায়। এই সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে একই নামের একটি ফেসবুক প্রোফাইলে 3 ফেব্রুয়ারি রাত 11:56 পোস্ট হওয়া একই ভিডিও পাওয়া যায়। এটি ফেসবুকে ভিডিওটির প্রথম প্রকাশিত সংস্করণ বলে প্রতীয়মান হয়। রিউমার স্ক্যানার টিমের পক্ষ থেকে শিহাবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে তৈরি করেছেন তিনি। রিউমার স্ক্যানারের পর্যবেক্ষণে ভিডিওটির AI দিয়ে তৈরি হওয়া বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ভিডিওর বিশ্লেষণে কিছু অসঙ্গতি দেখা যায়, যেমন ভিডিওটিতে দেখা যায় কুকুরটি বালির উপর হাঁটলেও সেখানে কোনো পায়ের ছাপ পড়ছে না। আর অনুসন্ধানে জানা যায় ভিডিওটি একটি নির্দিষ্ট ছবির উপর ভিত্তি করে তৈরি। ছবিটি গত 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রেস শফিকুল আলম ফেসবুকে পোস্ট করেছিলেন। আলোচিত ভিডিও তার পোস্ট করা ছবির মধ্যে কুকুর ব্যতীত সকল বিষয়বস্তুর হুবহু মিল দেখা যায়। সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একটি ভিডিও অমর একুশে বইমেলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘৃণা স্তম্ভর ছবি যুক্ত ডাস্টবিনে কুকুর আরোহণের বাস্তব ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা। যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা বিএনপির পরিবারের প্রধান উপদেষ্টা তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। বিএনপি নেতাকর্মী সহ অসংখ্য মানুষ গুম ও খুন করে স্বৈরাচারী ভারতে পালিয়ে গেছে। যে কোনো মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে। তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার বিগত 17 বছর মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নেতাকর্মীদের রাজপথে লড়াই করে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে বিগত 17 বছর লড়াই এবং সর্বশেষ জুলাই আগস্টের বিপ্লবের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এখন দেশে যে সংস্কারের আলোচনা চলছে, সেই সংস্কার প্রস্তাব বিগত 2.5 বছর পূর্বে আমরাই দিয়েছিলাম। স্বৈরাচার আমাদের সরকার প্রস্তাব আমলে নেয়নি। আর সেই বিশ্বাস থেকে আমরা জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছি। কারণ বিএনপি দেশ ও জনগণ নিয়ে ভাবে, দেশের কল্যাণ কাজ করতে চায়। তিনি বলেন, আপনারা দেখেছেন বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে দেশ পরিচালনা করেছেন, কিভাবে কলকারখানা প্রতিষ্ঠা করে দেশের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে খাদ্যে সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। আপনাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে দেশ পরিচালনা করেছেন, তিনি মেয়েদের শিক্ষা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়েছেন। কর্মসংস্থানের জন্য নতুন নতুন কলকারখানা তৈরি করে গেছেন। বর্তমান সরকারের আমলে সংস্কারের নামে সময় যেন দীর্ঘ থেকে দীর্ঘতর না হয়, সে ব্যাপারে সবাই সজাগ থাকতে হবে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। আমাদের দ্রব্যমূল্য, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থানে কি হবে, তাই জনগণের এসব প্রত্যাশার দিকে আমাদের নজর দিতে হবে। দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সব শহীদদের কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ বিনির্মাণ হবে। বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত। উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সবসময় দেশ ও জনগণের কল্যাণ নিয়ে ভাবে। এর বড় কারণ হলো দেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চায়। কিভাবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আরো জনপ্রিয় হয়ে উঠবে এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ আসবে, নেতাকর্মীদের সে বিষয়ে সজাগ থাকতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।